যখন গণেশের বিয়ের বয়স হয় তখন দুই কন্যা ঋদ্ধি ও সিদ্ধির সম্বন্ধ নিয়ে বিশ্বকর্মা কৈলাসে আসেন। তখন তাদের দুজনকে দেখে গণেশ কিছুটা চিন্তায় পড়ে যান যে এদের মধ্যে তার হবু স্ত্রী কে হবে। গণেশ মা পার্বতীকে বলেন যে বিয়ের আগে তিনি তার হবু স্ত্রীকে কিছু প্রশ্ন করতে চান, কিন্তু এখানে তো একজন নয়, দুজন কন্যা। গণেশ বলে তিনি কাকে প্রশ্ন করবেন। মা পার্বতী বলেন একথা তো তুমি ঠিকই বলেছ, একটা কাজ করো, তোমার যা কিছু জিজ্ঞাসা করার দুজনের কাছেই করো। দুজনের মধ্যে যে সঠিক উত্তর দেবে এবং যাকে তোমার পছন্দ হবে তোমার বিয়ে তার সাথেই হবে। গণেশ বলেন ঠিক আছে। তারপর গণেশ এক জায়গায় সবাইকে একত্র করেন এবং ঋদ্ধি ও সিদ্ধিকে বলেন আপনারা দুজনেই বসুন, তবে আপনাদের দুজনকে এখানে সবচেয়ে উঁচু জায়গায় বসতে হবে, কিন্তু জায়গাটা এমন হতে হবে যাতে বরদের সম্মানে আঘাত না লাগে। ঋদ্ধি ও সিদ্ধি কিছুক্ষণ ভাবে এবং তারপর মহাদেব ও মা পার্বতীর পায়ে গিয়ে বসে পড়ে। এটা দেখে গণেশ খুবই খুশি হন। তারপর তিনি বলেন এবার আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, কিন্তু তার উত্তর শুধু একটিই হবে। তিনি বলেন ভক্ত ভগবানকে ছাড়া আর কি চায়? পাপের চেয়েও খারাপ কি? পরম ব্রহ্মের চেয়ে বড় আর কি আছে?